স্বাধীনতা যুদ্ধের যে মাইল ফলকগুলো আছে, আপনি তো কোনো মাইল ফলককে বাদ দিতে পারবেন না এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আপনি যদি এখন চট্টগ্রামে যান, মানে মাইল ফলক বলতে যেটা বুঝে, আপনি মাইল ফলক যদি বাদ দেন আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। এই যে প্রজাতন্ত্র দিবসটাকে আপনি বাদ দিয়ে দিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, এটাকে বাদ দিলে আপনি কি সঠিক পথে চলতে পারবেন? এখানে যেমন আমি আপনাকে বলি, এখানে ডিসেম্বরের 7 তারিখ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে, ঠিক আছে? এটা হ্যাঁ সরি 7 জাতীয় নির্বাচন 7 জানুয়ারি, সরি 7 জানুয়ারি, হ্যাঁ নির্বাচন হয়েছে। 2 তারিখ মার্চে রব্বাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 71 2 মার্চ না, 2 মার্চ তো, হ্যাঁ 1970 হ্যাঁ, তো রব্বাইয়ের স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা একটা মাইল ফলক। তারপরে শাহজাহান সিরাজ সাহেবের কর্তৃক ইশতেহার পাত্র, এটা আরেকটা মাইল ফলক। তারপরে মার্চের 3 তারিখ নাকি 3 তারিখ জাতীয় পরিষদ যে স্থগিত করে দেওয়া হয়েছে, এটা একটা মাইল ফলক। তারপরে আছে আপনার 7ই মার্চ রেস কোর্সে শেখ মুজিবুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, সেটা একটা মাইল ফলক, তাই না? হ্যাঁ, যুগান্তকারী মাইল ফলক, নিঃসন্দেহে যুগান্তকারী। তারপরে আপনি ইয়াহিয়া খানের এখানে আসা 10 দিন, ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগের যে ক্ষমতার যে আলোচনা, সেটাও একটা ইতিহাসের মাইল ফলক। তারপরে ইয়াহিয়া খান চলে যাওয়ার পরে 25 তারিখের যে ঘটনাগুলি, সেটা একটা মাইল ফলক। জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণা, মাইল ফলক। এবং তার ফলশ্রুতিতে তো পরবর্তীতে এই যে আমাদের 10 তারিখের যে প্রজাতন্ত্র দিবস আছে। সুতরাং আমাদের কথা হচ্ছে, আপনি ইতিহাসের মাইল ফলককে বাদ দিয়ে আপনার সুবিধা মতো কোনো মাইল ফলক রাখবেন, আবার সুবিধা মতো কোনো মাইল ফলক বাদ দেবেন, তো সেটা তো আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না, আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য ইতিহাসের মাইল ফলককে আপনাকে সম্মান করতে হবে। শুধু মাইল ফলক না, এই ঘটনার সাথে জড়িত যারা, তাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করতে হবে এবং এই ঘটনাগুলোকে ইতিহাসের পাতায় সঠিক জায়গায় স্থান দিতে হবে। এটা তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এখানে। সুতরাং আমি মনে করি যে আজকের আলোচনার যে এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে প্রজাতন্ত্র দিবসের বিষয়টি আমাদের ধারণ করতে হবে, বুঝতে হবে এবং এই ইতিহাসের মাইল ফলকে প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের তার সঠিক ঐতিহাসিক জায়গায় স্থান করে দিতে হবে। যেমন আপনি যদি আমেরিকার স্বাধীনতার কথা আপনি চিন্তা করেন, ওখানে হচ্ছে ফাউন্ডিং ফাদার্স বলে একটা বিষয় আছে। ফাউন্ডিং ফাদার্স অর্থাৎ এই যে ইতিহাসের মাইল ফলকের মধ্যে যাদের যে অবদান, আপনি যদি তাদেরকে সবাইকে স্বীকৃতি দেন, আজকে তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিভেদ থাকার কোনো কারণ নেই এখানে, তাই না? সবাইকে দেন। ফাউন্ডিং ফাদার্স বলে একটা কথা আছে, এটা তো আমরা চিন্তা করতে পারি বাংলাদেশে, অবশ্যই চিন্তা করতে পারি না? যাদের ভূমিকা যেভাবে আছে, তারা তো ফাউন্ডিং ফাদার্সের জায়গায় তো যেতে পারে, তো তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না। আর ইতিহাসকে যদি আপনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, আপনি যদি মুক্তিযুদ্ধকে এটাকে মূলধন হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চান, তাহলে তো সঠিক জায়গায় আপনি সঠিক ইতিহাসও পাবেন না এবং মুক্তিযুদ্ধের যে আমাদের যে চেতনার জায়গা, যে আকাঙ্ক্ষার জায়গা, যেটা আমাদের ফাউন্ডেশনের জায়গা, তাহলে সেটা তো আমাদের কাছে কারো কাছে এটাকে একটা বিভ্রান্তির মধ্যে রাখার কোনো সুযোগ নেই আমাদের।